মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উজবেকিস্তান প্রজাতন্ত্র তার অসংখ্য স্থাপনা নিদর্শন, অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত প্রাসাদ এবং অতীতের সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ, অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্যাস্ট্রোনমিক আনন্দ এবং বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত। তবে এই দেশে বিশেষ খ্যাতি রয়েছে রন্ধনশৈলীতে। উজবেক রন্ধন প্রণালী সম্ভবত এই আশ্চর্যজনক দেশটি দেখার অন্যতম প্রধান কারণ। হাজার বছর ধরে এটি এই অঞ্চলে বসবাসকারী মানুষের খাবারের সবচেয়ে বৈচিত্র্যময় রেসিপিগুলো ধারণ করছিল। বিশ্বের প্রতিটি দেশেই এমন কিছু খাবার থাকে যার সঙ্গে মিশে থাকে মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা। সময়ের সঙ্গে সেসব খাবার হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে তেমনই একটি বিখ্যাত খাবার হলো পিলাভ বা প্লভ। এটাকে উজবেকদের ঐতিহ্যবাহী জাতীয় খাবার বলা হয়। কেউ কেউ বলে ওশ। এর ইংরেজি নাম পিলাভ। উজবেকিস্তানের মাংস ভাতের পদ পিলাভ পর্যটকদের কাছে এক আকর্ষণের নাম। এই পিলাভ মিশে আছে সেখানকার মানুষের আনন্দ বেদনায়। কারো জন্ম কিংবা মৃত্যু, পারিবারিক উৎসব, বিয়ে, বর্ষবরণ থেকে শুরু করে সব আয়োজনের সঙ্গে মিশে আছে এই খাবার। হজ থেকে ফেরার পর হাজির সম্মানার্থেও পিলাভ রান্না করা হয়। ধনী গরিব সবার বাড়িতে সপ্তাহে অন্তত একবার হলেও রান্না হয় এই খাবার। কথিত আছে পিলাভ প্রথম আলেকজান্ডার দ্য গ্রেটের জন্য তৈরি হয়। তিনি মধ্য এশিয়ায় তার অভিযান পরিচালনার সময় যুদ্ধরত সেনাবাহিনীর জন্য একটি তৃপ্তিদায়ক খাবার তৈরির আদেশ দেন। তবে পিলাফের শুরু কবে থেকে এর কোনো অকাট্য তথ্য নেই। উজবেকিস্তানে নবম ও দশম শতাব্দীতে পিলাফ খুব জনপ্রিয় হয়ে ওঠে। এ অঞ্চলে 1000 বছরেরও বেশি সময় যাবৎ ধান প্রধান ফসল। ধান উৎপাদনের জন্য কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন। তাই মূলত কৃষিভিত্তিক সমাজে পিলাফ একটি আদর্শ উচ্চ ক্যালোরি ও পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে পরিচিত। উজবেকিস্তানে পিলাফের শতাধিক ধরনের রেসিপি রয়েছে। অঞ্চল ও ঋতু ভেদে পিলাফের রেসিপি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে রেসিপি ভিন্ন হলেও মূল উপাদান একই থাকে। তবে পানি, চাল, পেঁয়াজ, গাজর, মাংস, তেল ও লবণ। গরু অথবা ছাগলের মাংস প্রথমে লালচে করে ভেজে নেওয়া হয়। এরপর এতে সাদা ও হলুদ, গাজর, পেঁয়াজ, চাল, পানি ও মশলা যোগ করা হয়। এরপর লবণ, গোলমরিচ, হলুদ ও প্রধানত জিরার মিশ্রণ ব্যবহার করেন, যা সিল্ক রোড ধরে ভারত থেকে উজবেকিস্তানে এসেছে। 4 ঘন্টা ধরে অল্প আঁচে রান্না করে গরম গরম পরিবেশন করা হয়। উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পিলাফ রেস্টুরেন্ট হল বেশকোজন। এটি সেন্ট্রাল এশিয়া পিলাফ সেন্টার নামেও পরিচিত। রাজধানী তাশখন্দের পাশেই ইউনুসাবাদে এটির অবস্থান। এই রেস্টুরেন্টে প্রতিদিন 5 থেকে 8 হাজার মানুষ খেতে আসেন। 9টি বিশাল চুলায় রান্না হয়। জ্বালানি ব্যবহার করা হয় কাঠ। প্রতিদিন রান্না শুরুর আগে রীতি অনুসারে সব স্টাফ মিলে দোয়া পড়েন। বাড়িতে সাধারণত নারীরা পিলাফ তৈরি করে থাকেন, তবে রেস্তোরাঁয় বা বিশেষ অনুষ্ঠানে পিলাফ তৈরির জন্য একজন পুরুষ শেফ রিজার্ভ থাকেন, যারা ওশপাজ নামে পরিচিত। পিলাফের স্বাদ পছন্দ না হওয়ায় যদি কোনো অতিথি তাদের প্লেটের পিলাফ শেষ করতে না পারেন, তাহলে এটিকে চূড়ান্ত লজ্জাজনক হিসেবে মনে করা হয়। ওশপাজদের কাছে এর চেয়ে মৃত্যুই ভালো। 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে পিলাফ। ইউনেস্কোর ওয়েবসাইটে বলা হয়, উজবেকিস্তানে একটি প্রচলিত প্রবাদ হয়ে গেছে যে অতিথিরা কখনো কারো বাড়ি থেকে পিলাফ না খেয়ে ফেরেন না। গ্রাম কিংবা শহরের সব জায়গাতেই পিলাফ বেশ জনপ্রিয়। খাবার তৈরি ও একে অপরের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া হয় বলে খাবারটি সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ব দৃঢ় করতে ভূমিকা রাখে। এটি উজবেক সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে।